जैन धर्म एवं दर्शन संक्रांत आमादेर जे भिडियो सिरिज चलছে ताते आमरा एर आगे जीवतत्व चर्चा करेছি और तार संगे दुजन तीर्थंकरेर जीवनी आमादेर चर्चा करा हয়েছে। तो आज के आमरा चर्चा करब अजीब तत्व। आमादेर एकटू मने करे निते हबे जे आमरा 7 तत्व बा नवतत्व पढ़ेछिलाम, सेखाने आमरा कि पढ़ेछिलाम जीव अजीब बंध आश्रव सम्बर निर्जरा मोक्ष, एटा होच्छे 7टा तत्व। और एर संगे यदि पाप एवं पुण्य के जोग करा हय ताहले सेगुलो हबे मोट नवतत्व। तो आमरा आश्रव सम्बर निर्जरा इत्यादि विभिन्न विषयेर प्राथमिक चर्चाटा करेছি और जीवतत्वटा एकटू विस्तारितभावे चर्चा करेছি। एबार आमरा अजीब तत्व निये आज के चर्चा करब। तो अजीब तत्व कि? अजीब तत्व होच्छे ताई जेटा होच्छे जीवेर विपरीत। जीवेर विपरीत तत्व होच्छे अजीब तत्व। एर संज्ञा हिसेबे बला होच्छे न जीवः अजीवः। तो এই व्युत्पत्ति अनुसारे जेटी जीव नय सेटी अजीब। तो चेतना उपयोग लक्षण जीव। तो जीवेर लक्षण होच्छे चेतना एवं उपयोग, ताहले अजीबेर लक्षण चेतना एवं उपयोग ना थाका, अर्थात जीवने जे अजीबेर मध्य चेतना गुणेर सम्पूर्ण अनुपस्थिति थाके, जे कारणे এই अजीब যে তত্ত্বগুলো রয়েছে তারা সুখ দুঃখের অনুভব করতে পারে না, এরা সর্বদা অচেতনই থাকে। তো তাই এদেরকে যেহেতু এরা সুখ দুঃখের অনুভব করতে পারে না, সব সময় অচেতনই থাকে, তাই এদেরকে জীবের বিপরীতে অজীব তত্ত্ব বলা হয়। অজীব তত্ত্ব কটি আছে এটা জানার আগে অজীব তত্ত্বের শ্রেণী বিভাগটা আমরা একটু করে নিই। অজীব তত্ত্ব দুই রকমের। এক হচ্ছে অরূপী, যার রূপ রস বর্ণ স্পর্শ কিছুই নেই। আর আরেক রকমের হচ্ছে রূপী, যার রূপ রস বর্ণ স্পর্শ এগুলো আছে। তাহলে অজীব তত্ত্ব দুই রকমের, এক হচ্ছে অরূপী আর দ্বিতীয় হচ্ছে রূপী। আজকে আসলে একটু ডিস্টারবেন্স আসবে ভিডিওটার মধ্যে, কারণ আমি একটা এমন জায়গায় ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যেখানে লোকজনের আসা যাওয়া আছে। তো ফলে পায়ের আওয়াজ বা লোকের কথাবার্তার আওয়াজ আসবে। তো আপনারা এগুলো একটু মানিয়ে নেবেন, এটুকুই বলার। তো অরূপী তত্ত্ব কারা? আমি তো বললাম যার মধ্যে বর্ণ গন্ধ স্বাদ স্পর্শ ইত্যাদি নেই তাকে অরূপী দ্রব্য বা অরূপী তত্ত্ব বলা হয়। অরূপী তত্ত্ব মানে অমূর্ত। অরূপীর আরেক নাম অমূর্ত, অ্যাবস্ট্র্যাক্ট। আর অরূপী দ্রব্য মোট 4 রকমের। অরূপী আর রূপী এই দুভাগে আমরা ভাগ করেছি। তার মধ্যে অরূপী তত্ত্ব হচ্ছে 2 রকমের। এই অরূপী তত্ত্ব হচ্ছে 4 রকমের। এক হচ্ছে ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, আকাশাস্তিকায় এবং কাল। আমরা যদি প্রথম 3টেকে একটু সন্ধি বিচ্ছেদ করে নিই তাহলে দেখতে পাবো ধর্ম যুক্ত অস্তিকায়, অধর্ম যুক্ত অস্তিকায়, আকাশ যুক্ত অস্তিকায় আর কাল। তাহলে অস্তিকায়টা যদি বাদ দিই তাহলে ধর্ম অধর্ম আকাশ এবং কাল আমরা সংক্ষেপে বলতে পারি। তো 3টের সঙ্গে অস্তিকায় আছে, কালের সঙ্গে অস্তিকায় নেই। কেন নেই এটা আমরা একটু পরে দেখছি। আর রূপী তত্ত্ব কোনটি বা কোনগুলো? তো যাদের মধ্যে বর্ণ গন্ধ স্বাদ স্পর্শ থাকে তাদেরকে রূপী দ্রব্য বা রূপী তত্ত্ব বা মূর্ত দ্রব্য বা মূর্ত তত্ত্ব বলা হয়। বলছি বটে যাদের মধ্যে, আর লিখেছি যার মধ্যে। তো এর দ্বারা কি বোঝা যায়? যে রূপী দ্রব্য মাত্র এক প্রকারই আছে এবং সেটা হলো পুদ্গল আস্তিকায়, পুদ্গল যুক্ত অস্তিকায়। তাহলে অরূপী 4টি অজীব তত্ত্ব,
ধর্ম অধর্ম আকাশ কাল আর রূপী একটি পুদ্গল, তাহলে 5টি হচ্ছে অজীব তত্ত্ব। তার মধ্যে 4টির সঙ্গে অস্তিকায় শব্দ যোগ আছে, আর কাল তার সঙ্গে অস্তিকায় যোগ নেই। তো একমাত্র রূপী তত্ত্ব হচ্ছে পুদ্গলাস্তিকায়। তো এখানে একটু সংক্ষেপে 5 প্রকারের অজীব দ্রব্য দেখানো হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 প্রকারের অজীব তত্ত্বের সঙ্গে জীব তত্ত্বটাকে আলাদা একটা কালারে এর সঙ্গে রাখা হয়েছে। কারণ কি, জীব তত্ত্ব কিন্তু অস্তিকায়। তো তাহলে অস্তিকায় 5 প্রকার কি কি? জীব, ধর্ম, অধর্ম, আকাশ এবং পুদ্গল। আবার অজীব 5 প্রকার: ধর্ম, অধর্ম, আকাশ, পুদ্গল এবং কাল। পঞ্চাস্তিকায় নামে একটা গ্রন্থ আছে, যেখানে এই 5টা অস্তিকায়ের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার মধ্যে কিন্তু জীবকে ধরতে হচ্ছে, নাহলে তো পঞ্চাস্তিকায় হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন অজীব তত্ত্ব যেহেতু পড়ছি, তাহলে অজীব তত্ত্ব হচ্ছে 5টা, যার মধ্যে 4টে অস্তিকায় আর একটা অস্তিকায় নয়। এখন এর মধ্যে আমরা একটা অন্য জিনিস একটু ভেবে নিই, মানে জেনে নিই। এই যে ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, আকাশাস্তিকায়, কাল, পুদ্গলাস্তিকায় এবং জীব, মানে জীবাস্তিকায় আমরা দেখলাম জীবকে অস্তিকায়ের মধ্যে। তাহলে এই 6টি তত্ত্ব যে স্থানে থাকে সেটি হচ্ছে লোক। আর এই 6টি তত্ত্বের বাইরে বা 6টি তত্ত্বের মধ্যে 5টা তত্ত্ব থাকবে না। শুধুমাত্র আকাশ অস্তিকায় যেখানে আছে আর বাকি 5টা তত্ত্ব নেই, সেটাকে বলা হয় অলোক। আমরা এই যে এর আগে জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞান অনুযায়ী ত্রিলোকের যে ছবিটা আমরা দেখেছিলাম বা তার বর্ণনাও আমরা করেছি, তাতে আমরা দেখেছি একটা মানুষ যদি দুদিকে পাটা বিস্তার করে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, তাহলে যেরকম দেখতে লাগবে আমাদের ত্রিলোক হচ্ছে ঠিক সেই রকমের। তো এর বাইরের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় অলোক। তো এই 5টা অস্তিকায় শুধুমাত্র লোকে থাকে, আর আকাশ অস্তিকায় সে লোকেও থাকে এবং অলোকেও থাকে। অর্থাৎ লোকালোক ব্যাপী হচ্ছে আকাশ, আর শুধুমাত্র লোকে থাকছে 5 রকমের অস্তিকায়। তার মধ্যে 4টা হচ্ছে অজীব তত্ত্ব, আর জীব সেটা হচ্ছে জীবতত্ত্ব। তাহলে আশা করি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো যেখানে ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, আকাশাস্তিকায়, কাল, পুদ্গলাস্তিকায় ও জীবাস্তিকায় এই 6টি দ্রব্য থাকে, সেই স্থানকে লোক বলা হয়। আর যেখানে কেবলমাত্র আকাশ আছে, অন্য কোনো দ্রব্য নেই, সেটিকে বলা হয় অলোক। স্বাভাবিকভাবেই অলোক অঞ্চলে, অলোক ক্ষেত্রে জীব বা পুদ্গল নেই। আর জীব বা পুদ্গল নেই তার কারণ হিসেবে বলা হচ্ছে সেখানে ধর্ম এবং অধর্ম দ্রব্য অনুপস্থিত। এটা কেন বলা হচ্ছে? জীব আর পুদ্গল নেই তার কারণ হিসেবে ধর্ম এবং অধর্মদ্রব্য অনুপস্থিত, এই কথাটা কেন বলা হচ্ছে? তাদের অনুপস্থিতির জন্যেই নাকি জীব এবং পুদ্গল লোক, ত্রিলোকের বাইরে অন্য কোথাও নেই, অলোকে নেই। তো এই কেন বলা হচ্ছে এটা আমরা ঠিক এর পরেই জানব। আমরা ধর্ম এবং অধর্ম বলতে সাধারণত যা বুঝি, জৈন তত্ত্ববিজ্ঞান অনুসারে সেই অর্থে এখানে ধর্ম এবং অধর্ম প্রযুক্ত হয়নি। ধর্মাস্তিকায় এবং অধর্মাস্তিকায় এরা সম্পূর্ণ একটা অন্য ধারণাকে রিপ্রেজেন্ট করে। তো যেহেতু বলা হচ্ছে যে ধর্ম এবং অধর্ম দ্রব্যের অনুপস্থিতির জন্যই জীব আর পুদ্গল দ্রব্য থাকে না অলোক অঞ্চলে, আর ধর্ম এবং অধর্ম দ্রব্যের উপস্থিতির জন্যই লোক অঞ্চলে, ত্রিলোকের মধ্যে জীব আর পুদ্গল থাকে। তার মানে ধর্ম এবং অধর্ম দ্রব্য লোক এবং অলোকের মধ্যে বিভাজন রেখাটাকে স্পষ্ট করে। কিন্তু সেই প্রশ্নটা এখনও রয়ে গেল যে ধর্ম এবং অধর্মের সঙ্গে
এই জীব আর পুদ্গলের থাকা না থাকার কি সম্পর্ক, তো সেটা আমরা আলোচনা করার আগে আমরা অস্তিকায় শব্দটা একটু জেনে নেব। অস্তিকায় বলতে কি বোঝায়? অস্তিকায় একটি জৈন পারিভাষিক শব্দ। এটি দুইটি পদ দিয়ে গঠিত, অস্তি এবং কায়। আবার অস্তি মানে সংস্কৃত ভাষায় আছে, কিন্তু এখানে জৈন পরিভাষায় অস্তি মানে হচ্ছে প্রদেশ। প্রদেশ মানে আলাদা আলাদা অংশ। একটা জিনিসের মধ্যে, একটা বস্তুর মধ্যে অনেকগুলো অংশ থাকে, অনেকগুলো অংশ নিয়ে একটা বস্তু তৈরি, তো সেই অংশগুলোকে বলা হয় প্রদেশ। তো অস্তি মানে হলো প্রদেশ, আর কায় মানে হচ্ছে গুচ্ছ বা সমষ্টি। তাহলে যার মধ্যে বহু প্রদেশের সমষ্টি রয়েছে তাকেই অস্তিকায় বলা হয়। যে কোনো বস্তু সেটা অনেকগুলো অংশ নিয়ে যুক্ত, আমাদের সাধারণ চোখে যেটা ধরা পড়ে। তো একটা বস্তুকে আমরা আবার ভেঙে অনেকগুলো অংশে ভাগ করে দিতে পারি, এমনকি মানে পরমাণু পর্যন্ত এখন ভাগ করা সম্ভব, এবং পরমাণুকেও আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এতে ভাগ করা সম্ভব। তাহলে এগুলো এক একটা ভাগ। তো এই যে ভাগ, এগুলো অংশ, এদেরকে বলা হয় অস্থি। আর কায় শব্দটা যদিও বিভিন্ন জায়গায় শরীর অর্থে ব্যবহার হয়, এখানে কায় শব্দটার অর্থ হচ্ছে গুচ্ছ বা সমষ্টি। তাহলে যার মধ্যে বহু প্রদেশের সমষ্টি রয়েছে তাকেই অস্তিকায় বলা হয়। তাহলে জীবাস্তিকায়, ধর্মাস্তিকায়, অধর্মাস্তিকায়, পুদ্গলাস্তিকায় আর আকাশাস্তিকায়। তাহলে 5 প্রকারের অস্তিকায় রয়েছে। এর মধ্যে কালকে অস্তিকায় বলা হচ্ছে না। একটু আগে আমি প্রশ্নটা রেখেছিলাম যে কালকে কেন অস্তিকায় বলা হয় না। তার কারণ হচ্ছে এটাই যে কালকে অস্তিকায় বলা হয় না, কারণ এটা প্রদেশের সমষ্টিরূপ নয়, এটি কেবল একটি প্রদেশ মাত্র, অর্থাৎ কাল অখণ্ড, একে আলাদা আলাদা প্রদেশে ভাগ করা যায় না, তাই কাল অস্তিকায় নয়। তো এরপরে আমরা প্রথম যে অস্তিকায় সেটা হচ্ছে ধর্মাস্তিকায়, এটা পড়ব। এই ধর্মাস্তিকায় এবং অধর্মাস্তিকায় এই দুটো জানার পরে আমরা বুঝতে পারব যে অলোকে ধর্মাস্তিকায় এবং অধর্মাস্তিকায় না থাকার জন্য কেন জীব এবং পুদ্গল থাকে না, এই কথাটা বলা হয়েছে। তো ধর্মাস্তিকায় বলতে আমরা কি বুঝি? ধর্মাস্তিকায় হচ্ছে এমন একটা দ্রব্য যা আত্মা ও পুদ্গলের গমনাগমন বা গতিতে সহায়তা করে। এই জন্যে ধর্মাস্তিকায়কে বলা হয়েছে আত্মা ও পুদ্গলের গমনাগমন ও গতি সহায়ক দ্রব্য। ধর্মাস্তিকায়ের সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে গতি সহায় ধর্মঃ, অর্থাৎ যে দ্রব্য আত্মা ও পুদ্গলের গমন প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে মানে উদাসীন রূপে সহায়তা করে তাকেই ধর্মাস্তিকায় বলা হয়। আমরা রসায়ন বিজ্ঞানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সময় আমরা অনুঘটক নামে একটা বস্তু, ক্যাটালিস্ট, সেই বস্তুর কথাটা আমরা জেনেছি। তো আমরা পড়েছি, আমরা দেখেছি অনুঘটকের কাজ হচ্ছে নিজের কোনো পরিবর্তন হবে না, সে শুধু রাসায়নিক বিক্রিয়াটাকে ঘটাবে বা ত্বরান্বিত করবে। ঠিক সেই রকম ধর্মাস্তিকায় গতিতে যে সহায়তা করছে তার নিজের কোনো পরিবর্তন হচ্ছে না, সে নিরপেক্ষভাবে বা উদাসীনভাবে ক্যাটালিস্টের মতো সহায়তা করছে। উদাহরণ হিসেবে বলা যায় যে মাছ কোথায় সাঁতার কাটে? মাছ তো আর ডাঙায় সাঁতার কাটতে পারবে না, মাছকে সাঁতার কাটতে গেলে জল প্রয়োজন হয়। তো এখানে জলটা হচ্ছে আমরা ধর্মাস্তিকায়ের সঙ্গে তুলনা করতে পারি। একটা বৃদ্ধ মানুষ, তাকে হাঁটতে গেলে সে লাঠি ব্যবহার করছে, তো সেখানে লাঠিটাকে আমরা ধর্মাস্তিকায়ের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ মাছের সাঁতার কাটতে জল যেভাবে সাহায্য করে, একজন বৃদ্ধ লোকের গমনাগমনে লাঠি যেভাবে সহায়তা করে, সেরকম আত্মা এবং পুদ্গলের গতিক্রিয়ায় সহায়তা করা হচ্ছে ধর্মাস্তিকায় দ্রব্যের কাজ। যে সহায়তা করে সেই হচ্ছে ধর্মাস্তিকায়। এই যে মাছগুলো জলে সাঁতার কাটছে, জল তো আর এগোচ্ছে না, একটা পুকুরের মধ্যে জল বদ্ধ হয়ে আছে, তার মধ্যে মাছেরা সাঁতার কাটছে। মাছেদের সাঁতার কাটার পিছনে জলের ভূমিকা ওইটুকুই যে জলটা আছে বলে মাছেরা সাঁতার কাটছে।
তো যদি মাছ সাঁতার কাটার ইচ্ছে না করে তাহলে জল কি তাকে জোর করে সাঁতার কাটাতে পারবে? এইবার এই জায়গাটায় আমরা পড়ব যে গতি করার শক্তি, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যে শক্তি, এই শক্তিটা আত্মা ও পুদ্গলের নিজের ভাবের মধ্যেই থাকে। এটা তার সহজাত ভাব। ধর্মদ্রব্যের কাজ হচ্ছে সেই গতিতে সহায়তা করা। যেমন মাছ সাঁতার কাটে, এই সাঁতার কাটার যে গুণ এটা মাছের মধ্যে রয়েছে, কিন্তু জল ছাড়া সে সাঁতার কাটতে পারবে না। জল কিন্তু ইচ্ছে করলেও মাছকে সাঁতার কাটাতে পারবে না যদি মাছের সাঁতার কাটার ইচ্ছে না থাকে। তাহলে অথবা যদি মাছের সাঁতার কাটার ক্ষমতা না থাকে, মৃত মাছ তাকে কি সাঁতার কাটাতে পারবে? তাহলে ধর্মাস্তিকায়ের কাজ হচ্ছে গতিতে নিরপেক্ষভাবে সহায়তা করা। যদি কেউ গতি করতে চায় তাকে ধর্মাস্তিকায় সহায়তা করে, কিন্তু যদি কেউ গতি করতে না চায়, তাহলে এক স্থান থেকে আরেক স্থানে যেতে না চায়, ধর্মাস্তিকায় তাকে বাধ্য করতে পারে না। তো এইবার ধর্মাস্তিকায় বা ধর্মদ্রব্যের আমরা স্বরূপ বা প্রকৃতি আমরা একটুকু জেনে নিই। দ্রব্য, ক্ষেত্র, কাল, ভাব এবং গুণ, এই পাঁচটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে কোনো জিনিসের বিচার করি। তো দ্রব্যের দৃষ্টিতে ধর্মদ্রব্য হচ্ছে একটি মাত্র, এর অনুরূপ আর কিছু নেই। এটি হচ্ছে অতুল্য এবং অনুপম, একক। এটি অবিভাজ্য, স্বাধীন এবং নিত্য, অর্থাৎ চিরকাল এটি বিদ্যমান। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ধর্মদ্রব্য। এটা দ্রব্যের দৃষ্টিতে যদি দেখি। আচ্ছা, ক্ষেত্রের দৃষ্টিতে পুরো লোক জুড়ে ব্যাপ্ত। ত্রিলোক, যে আমরা ত্রিলোকের যে ছবিটা একটু কল্পনা করে নিই, পুরো লোক জুড়ে এই ধর্মদ্রব্য ব্যাপ্ত। কিন্তু আগেই আমরা জেনেছি অলোক অঞ্চলে ধর্মদ্রব্য নেই। আর ক্ষেত্র যেহেতু বলছি, তাহলে ও যেমন পুরো ক্ষেত্র জুড়ে ব্যাপ্ত রয়েছে লোকের, সেরকম ওর মধ্যেও আবার অসংখ্য ক্ষেত্র রয়েছে, মানে অসংখ্য প্রদেশ রয়েছে। সেই জন্যই তো এটাকে অস্তিকায় বলা হচ্ছে। এবারে কালের দৃষ্টিতে এ অনাদি, অনন্ত এবং শাশ্বত। আর ভাবের সাপেক্ষে এটা হচ্ছে অমূর্ত, অচেতন, নিজে অচল, অন্যকে চলনে সহায়তা করে কিন্তু নিজে অচল। আর গুণের দৃষ্টিতে যদি দেখি, তাহলে এর গুণটা কি না, এর গুণ হচ্ছে পদার্থের গতির সহায়তা করা, অর্থাৎ এ পদার্থের গতির সহায়ক। ধর্মাস্তিকায় হয়ে যাওয়ার পরে এবারে আমরা অধর্মাস্তিকায় পড়ব। তাহলে জীবের বিপরীত যদি অজীব হয়, ধর্মাস্তিকায়ের বিপরীত নিশ্চয়ই অধর্মাস্তিকায় হবে। তাহলে অধর্মাস্তিকায়ের কাজ কি? ধর্মাস্তিকায়ের বিপরীত। আত্মা ও পুদ্গলের স্থিতিতে যে দ্রব্য সহায়তা করে সেটাই হচ্ছে অধর্মাস্তিকায়। সেই জন্যে এর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে স্থিতি সহায় অধর্মঃ। তো স্থিতি সহায় অধর্মঃ অর্থাৎ যে দ্রব্য আত্মা ও পুদ্গলের স্থিতিতে, অর্থাৎ তার স্থির থাকার ক্ষেত্রে বা থেমে থাকার ক্ষেত্রে নিরপেক্ষভাবে সহায়ক হয়, ওই রকমই ক্যাটালিস্ট, অনুঘটক, তাকে অধর্মাস্তিকায় বলা হয়। যেমন পথিকের বিশ্রামের জন্য গাছের ছায়া সহায়ক। আমি রৌদ্রে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ কিছুটা যাওয়ার পর একটু পরিশ্রান্ত হয়ে গেছি, দেখলাম রাস্তার ধারে একটা গাছের সুন্দর ছায়া, তো আমি সেখানটায় বসলাম। অর্থাৎ আমার যদি বসার ইচ্ছা না থাকতো আমি বসতাম না, আমার বসার ইচ্ছাটা তো আছে, আমার বসার ক্ষমতাটা আছে। গাছের ছায়াটা কি করলো? আমাকে বসতে সহায়তা করলো। তার কিন্তু কোনো পরিবর্তন হলো না, পরিবর্তনটা আমার গতির হলো, গতি থেকে আমি স্থিতিতে এলাম। তো পথিকের বিশ্রামের জন্য গাছের ছায়া যেমন সহায়ক হয়, তেমনি এই দ্রব্য অর্থাৎ অধর্মাস্তিকায় দ্রব্য স্থিতিতে সহায়তা করে। এখানে একটা ছবি দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে। তো অধর্মাস্তিকায়েরও আমরা যদি পাঁচটা দৃষ্টিতে বিচার করি, ওই ধর্মাস্তিকায়ের মতোই এও এক এবং অবিভাজ্য, স্বাধীন ও চিরন্তন দ্রব্যের দৃষ্টিতে। ক্ষেত্রের দৃষ্টিতে
পুরো লোক অঞ্চলে বিরাজমান এবং নিজেও অসংখ্য প্রদেশ বিশিষ্ট। কালের দৃষ্টিতে অনাদি, অনন্ত এবং শাশ্বত তিনটেই মিলে যাচ্ছে। চতুর্থটাও কিন্তু ধর্মাস্তিকায়ের সঙ্গে মিলে যাচ্ছে। অমূর্ত, অচেতন এবং নিজে অচল যখন ভাবের দৃষ্টিতে দেখছি, একমাত্র গুণের দৃষ্টিতে এটি হচ্ছে ধর্মাস্তিকায়ের বিপরীত। অর্থাৎ ধর্মাস্তিকায় গতির সহায়ক, আর এ হচ্ছে স্থির থাকার সহায়ক। তো আজকে মোটামুটি দুটো অস্তিকায় পড়লাম। এর মাঝে অনেক ডিস্টার্ব হলো, ভিডিওটা আমাকে মাঝে কেটে বাদ দিতে হবে, আবার এডিট করতে হবে। একটু আগেই বলেছি আপনাদের একটু সমস্যা হয়ে গেছে এখানে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যেটুকু ভুল হয়েছে তার জন্যে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। মিচ্ছামি দুক্কড়ম। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশনের প্রত্যাশা আপনাদের কাছে রাখি।